لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا محمد وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي القرآن الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا توبوا إلى الله توبة نصوحا عسى ربكم أن يكفر عنكم سيئاتكم ويدخلكم جنات تجري من تحتها الأنهار يوم لا يخزي الله النبي والذين آمنوا معه نورهم يسعى بين أيديهم وبأيمانهم يقولون ربنا وقال النبي صلى الله عليه وسلم التائب من الذنب كمن لا ذنب له أو كما قال عليه الصلاة والسلام. Gospel Islamiyah Riyadul Bukhari Hafizah Al-Nasha Qudsi Barakallah Tafsir Al-Quran Mahfil Al-Qur'an আমরা সর্বপ্রথম রব্বুল ইজ্জতের নিকট শুকরিয়া জ্ঞাপন করি যে রব্বুল ইজ্জত আমাদেরকে দয়া করে না করে ফেতনা ফাসাদের জামানায় অযথা সময় নষ্ট না করে আল্লাহ তাআলা আমাদেরকে দয়া করে না করে এই মাহফিল কথা নবীর দালালের মাঠে বসার তৌফিক দান করেছে। সেই জন্য আমরা রব্বুল ইজ্জতের নিকট শুকরিয়া জ্ঞাপন করি। আমরা শুকরিয়া কেন আদায় করব? দেখেন আপনি আমি আমাদের শরীরের দিকে তাকালে অবশ্যই আমরা শুকরিয়া আদায় করতে বাধ্য। আমরা নিজেরা ইসলাম মেনেছি, মূর্খ কথা বলতেছি, সেখানে আমাদেরকে আল্লাহ তাআলা এত সুন্দর করে দিয়েছে, এত সুন্দর আল্লাহ তাআলা কত সুন্দর পাওয়া দিয়েছে। দেখেন আপনি যদি রাস্তাঘাটে হাঁটেন, বাজারে হাঁটেন, তাহলে দেখতে পাবেন যে কত ভিক্ষা করতেছে, তার হাত নাই পায়, শুধু বুক দিয়ে হাসপায়া সে চলতেছে। আল্লাহ তাআলা আমাদের কত শুকরিয়া
কত শুকরিয়া আদায় করার জন্য কতটুকু আমাদেরকে মন মানসিকতা দিচ্ছে আমরা চিন্তা করি না। সেই জন্য আমরা অবশ্যই শুকরিয়া আদায় করতে হবে। একটা সময় ছিল মানুষ কষ্ট করছে, ঠিক মতো কিন্তু রাখা হয়েছে না, সরকার যদি কাজ থেকে পারছে দুপুরে খাইতে পারছে না, দুপুরে খাইতে পারছে রাতে খাইতে পারছে না। এমন যারা 3 দিন 4 দিন ফুটা দিয়ে বসতেছে, আল্লাহ তাআলা আমাদেরকে এই জায়গায় আল্লাহ তাআলা কত নাম দিয়ে কত কিছু দিয়েছে, আর আমরা আল্লাহ তাআলার সাথে নাশুকরিয়া করতেছি, আল্লাহ তাআলার সাথে নাশুকরিয়া করতেছি। আল্লাহ তাআলা যদি দয়া না থাকতো তাহলে আমাদেরকে ধ্বংস করে দিত। সেই জন্য আমরা শুকরিয়া আদায় করতে বাধ্য, শুকরিয়া আদায় করতে হবে। সেই জন্য আমরা বলি আল্লাহর মন থেকে দূরে সরে আলহামদুলিল্লাহ। لئن شكرتم لأزيدنكم ولئن كفرتم إن عذابي لشديد। আল্লাহ বলেন, হে আমার বান্দারা, তোমাদেরকে আমি শুকরিয়া দিয়েছি, তোমরা যারা আমার শুকরিয়া কি করবে, শুকর আদায় করবে, শুকর গুজারি হবে। আমি রব্বুল ইজ্জত তোমাদেরকে শুকরিয়া আদায় করব। তোমরা যদি দর্শন করে জন্য শুকরিয়া আদায় করো, নিয়ামতের জন্য শুকরিয়া আদায় করো, আমি আল্লাহ তাআলা তোমাদের দর্শন করে দেব, তোমাদের শরীর স্বাস্থ্য ভালো করে দেব, সুস্বাস্থ্য বানায় দেব, টাকা পয়সা জীবনের জন্য সব কিছু আমি আল্লাহ তাআলা আপনাদেরকে দিয়ে দেব। সব হচ্ছে তোমরা আমার শুকরিয়া করতে হবে। এই জন্য আমরা শুকরিয়া আদায় করতেছি। ওয়ালাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ তাআলা আর যদি তোমরা আমার নাশুকরিয়া করো, আল্লাহ তাআলা বলেন তোমরা যদি আমার নাশুকরিয়া করো তাহলে তোমাদের শুকরিয়া নিচে কথা বলেন না। আল্লাহ তো মায়া লাগে, আরে মানুষ আজকাল তো হতো না, আল্লাহ তাআলা শুকরিয়া তোমরা কেউ দিতেছ না। আল্লাহ তাআলা আমাদেরকে যে শুকরিয়া দিয়েছে, কেউ তোমরা শুকরিয়া আদায় করো না, কেউ নামাজ পড়ো না। শুকরিয়া আদায় করতে হচ্ছে নামাজ পড়া। শরীরের শুকরিয়া কি জানে? শুধু পেট ভরে ভাত খাওয়া শুকরিয়া না, শুকরিয়া হচ্ছে শরীরের সুস্থতার, শুকরিয়া হচ্ছে নামাজ পড়া। আপনার মন মস্তিষ্ক মাথা কখন নষ্ট হয় জানেন? ওই সময় আপনার মাথা নষ্ট হয় যখন আপনি আল্লাহর শুকরিয়া কাজে থাকেন। ওই সময় আল্লাহ তাআলা আপনার অন্তরের মধ্যে, আপনার মাথার মধ্যে, ব্রেনের মধ্যে বিভিন্ন ধরনের জায়গা এগুলো দেয়া থাকে। আর যদি আপনি নামাজ পড়তে, আল্লাহ শুকরিয়া করতে, তাহলে আল্লাহ তাআলা আপনার দিল পরিষ্কার করে দিত। আপনার টাকা চিন্তা করা লাগবে না, আপনার পয়সা চিন্তা করা লাগবে না, আপনার মেয়ে কি হবে না। আর কিছু হুজুর আমার তো যেতে হইতেছে না, আরে মসজিদ বড় করে দিয়ে তোমাদের দিয়ে আসবে, আমার যারা আল্লাহ হইল তোমার টাকা সমস্ত হইল, তোমার টাকা সমস্ত না। এই জন্য আল্লাহ বেশি শুকরিয়া করতে হবে। আবার